ব্রহ্মচর্য পূর্বানুবৃত্তি। ভগবান শিব বলিতেছেন, তপস্যাকে তপস্যা বলি না, ব্রহ্মচর্য উত্তম তপস্যা। যে ব্যক্তি উদ্ধরিতা হন তিনি দেবতা। আমরাও সকলে পাই সচরাচর চাক্ষুষ দেখিতে পাই যে যারা ইন্দ্রিয় পরতন্ত্র, যারা কুকর্মী, তারা কত শক্তিবিহীন, ক্ষীণচিতা ও ক্ষুদ্রমনা হইয়া পড়ে এবং কতই তারা দুঃখ ভাগ ও নিরানন্দময় হইয়া পড়ে। আর দেখুন, যারা পুণ্যবান, যারা জিতেন্দ্রীয়, তারা কেমন নীরব, তাহাদিগের কত তেজ, কত বল, কত সাহস, কতই বা তাহাদিগের আনন্দ। পরমহংসদেব বলিতেন, যিনি স্ত্রী ত্যাগ করিতে পারেন তিনি জগৎ ত্যাগ করিতে পারেন। অর্থাৎ যিনি ইন্দ্রিয় সুখের ইচ্ছা ত্যাগ করিতে পারিয়াছেন তাহার আর জগতে ত্যাগ করিতে বাকি কি আছে? যিনি সমস্ত ইন্দ্রিয় সুখ ত্যাগ করিয়াছেন, ইন্দ্রিয় পথে যাহার মন আর ধাবিত হয় না, যাহার হৃদয়ে মহামায়া আর তরঙ্গ উঠাইতে পারেন না, জানিবেন সে শান্ত হৃদয়ে ব্রহ্মের ছায়া পড়িতে আর দেরি নাই। জানিবেন সে অকিঞ্চনের নিকট হইতে ভগবান আর দূরে থাকেন না। ভক্তবৎসল হরি তাহার সম্মুখে আর প্রকাশ না হইয়া থাকিতে পারেন না। তখনই সেই ভক্তের প্রত্যেক লোমকূপে পরমানন্দের অনুভূতি হইতে থাকে। এত অভাবনীয় সুখের হৃদয় হই যে তিনি বাহ্য জ্ঞান শূন্য হইয়া যান, তিনি সমাধিস্থ হন। অবিরত তৈল ধারার ন্যায় সেই নিত্য সুখ ভোগ করিতে থাকেন। সেই পরম সুখের আশা করিতে গেলে, সেই নিত্য সুখ লাভ করিতে গেলে মহৎ দুঃখের আপদ স্বরূপ যে এই অনিত্য ক্ষণিক ইন্দ্রিয় সুখ, তাহার লিপ্সা ত্যাগ করিতে হয়, একেবারে ত্যাগ করিতে হয়। দুই একদিনের জন্য কপট সংযম করিলে হয় না, হৃদয় হইতে একেবারে বাসনার মূল উচ্ছেদ করিয়া ফেলিতে হয়। ফেলিলে দেখিবেন পূর্বে সামান্য একটি ইন্দ্রিয়ের ক্ষণিক সুখ ভোগ করিতেছিলেন, এখন দেখিবেন যে সর্বাঙ্গে কোটি ইন্দ্রিয় সুখ ভোগ করিতেছেন। প্রত্যেক লোক কূপ দিয়া সেই পরম নিত্য সুখ শরীরের অন্তর্দেশে প্রবেশ করিতেছে। সেই পরম সুখ আপনার শরীরকে ওতপ্রোতভাবে আচ্ছাদন করিয়া ফেলিবে। আপনার শরীর তখন সুখময় হইয়া যাইবে। সুখময় শরীর তখন সুখসাগরে ভাসিতে থাকিবে। তখন এই লৌহময় অপকৃষ্ট দেহ সেই পরশমণির স্পর্শে কাঞ্চনময় দেবশরীর হইয়া যাইবে। আপনি তখন দেবতা হইয়া যাইবেন, দেব পূজ্য হইবেন। হয় ভ্রান্ত মানব এমন নিত্য সুখ হেলাই ছাড়িয়া এক ক্ষণিক জঘন্য পৈশাচিক সুখের আশায় মত্ত হইয়া বেড়াইতেছে, নিজের মঙ্গলের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেছে না। কতবার কত প্রকারের জন্ম গ্রহণ করিলাম, কত কোটি জন্ম লইলাম, কই কোনো জন্মেই তো জন্মাইবার মতো জন্মাইলাম না। কোনো জন্মে পশ্চাৎ ভাগে একেবারে তরেও নিজের মঙ্গলের জন্য ফিরিয়া চাইয়া দেখিলাম না। অনন্তকালের সঙ্গে তুলনায় এক জন্ম তো কিছুই নয়। সে অনন্ত জন্মের মধ্যে একটা জন্ম তো ঈশ্বর পাদপদ্মে উৎসর্গীকৃত করিলাম না। এতবার জন্মাইলাম, কই কোনো জন্মেই তো জগদীশ্বরে শরণাগত হইলাম না। স্মরণ লইতে কিছু এত দীর্ঘকাল লাগে না, তাহার পাদপদ্মে জীবন উৎসর্গ করিতে তো এক জন্মও লাগে না, এমনকি এক মুহূর্ত মাত্রও লাগে না। কেবল ইচ্ছা মাত্র আবশ্যক, এত সহজ তাহাও পারে না। কি বিপরীত গতি! অল্প অল্প করিয়া কত দূর গোপন অরণ্যের ভিতরে আসিয়া পড়িয়াছি। বিপরীত অন্যায় গতি রোধ করুন, বিপরীত গতি রোধ করুন। এখনো সময় আছে, এখন উপায় আছে। ফিরুন, ফিরুন, আর বিপরীত অন্যায় গতিতে অগ্রসর হইবেন না। আত্মহত্যা করিবেন না ও আর সকলকেও মারিবেন না। নিজেকে রক্ষা করুন, জগতের হিত কামনা করুন। ওই দেখুন, শিওরে শ্মশান রাবণের চুল্লির ন্যায় অনবরত ধুধু শব্দে জ্বলিতেছে। পিতাকে রাখিয়া আসিলাম, স্নেহময়ী মাতাকে লইয়া যাইলাম, ভার্যা যাইল, বন্ধু বান্ধব গেল, প্রিয়তম পুত্রকেও জ্বালাইয়া আসিলাম, তবু চেতন নাই। এখনো ইন্দ্রিয় পরতন্ত্রতা ছাড়িলাম না, নিজে তো ছাড়িতে পারিলাম না। আবার কচি কচি বাচ্চা কন্যা পুত্রদিগকেও সেই ইন্দ্রিয় পরতন্ত্রতায় মুগ্ধ করাইয়া দিতেছি। অতি শৈশব অবস্থাতে বিবাহ শৃঙ্খলে বদ্ধ করিয়া দিতেছি। আবার কিনা যদি না যায় তো বাপ মাই জোর করিয়া শয়নাগারে প্রবেশ করিয়া দিতেছি। উফ,
নিজের শিশু কন্যা পুত্রকে রাক্ষসীর গ্রাসে ফেলিয়া দিতেছে। কি বিভৎস ব্যাপার! ইহা অপেক্ষা আর পৈশাচিকতা কি হইতে পারে? ক্রমশ পাপ সংসার বৃদ্ধি হইতেছে, পাপে পৃথিবী পূর্ণ হইয়া যাইতেছে। মা বসুন্ধরা বোধহয় পিশাচ দিকে ভার সহ্য করিতে না পারিয়া এত ভয়ঙ্কর কাঁপিয়া উঠিতেছে। নিজের বক্ষে পৈশাচিক ব্যাপার দেখিয়া বোধহয় এক দীর্ঘ নিঃশ্বাসে চট্টগ্রামকে উড়াইয়া দিলেন। বক্ষস্থলে আর আমাদিগকে স্থান দিতেছেন না। দেশ ছেড়ে সকলকে পলাইতে হইতেছে। আরও না জানি আমাদিগের অদৃষ্টে কত আছে। ক্রমশ